আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে আমি দুঃখিত যে দেরি হয়ে গেল। আমি আসলে ভুলে গিয়েছিলাম হঠাৎ করে একটা কাজে ব্যস্ত হয়ে আমার একদম খেয়াল ছিল না যে আজকে ক্লাস। তো এছাড়া আসলে দেরি হওয়ার কথা না। ওকে, আজকে যেহেতু একটু সময় চলে গিয়েছে আর আজকে স্লাইডে কিছু নেইও তেমন, মানে নতুন কোনো ইয়ে নেই আজকে আমাদের, অর্থাৎ নতুন কোনো টপিক নেই, শুধু আমরা লেসন 22 এবং লেসন 23 পড়ব। হ্যাঁ, তো যেহেতু কিছু সময় ইতিমধ্যে চলে গিয়েছে তাই আমরা একটু ডিরেক্ট শুরু করে দিলাম মদিনা আরবিক বুক থেকে। আর আজকে হচ্ছে আমাদের মডিউল 25। হ্যাঁ, তো মডিউল 25 এ আপনাদের যেটা ইয়ে করব সেটা হলো 22 নাম্বার লেসন দিয়ে আমরা শুরু করব। আদ-দারসু আস-সানি ওয়াল 20। আজকে আমরা দুইটা চ্যাপ্টার লাস্ট ছোট ছোট পড়ে ফেলবো, তাহলে আমাদের মদিনা আরবিক বুক 1 টা শেষ হয়ে যাবে। মানে পড়া শেষ হয়ে যাবে। এরপর আপনাদের তো কাজ করতেই হবে পেছনে আরো, এরপর আমরা পরীক্ষা নিব। আচ্ছা, যাই হোক, তো লেসন 22 আমরা শুরু করি। হামিদুন তাবিবুন। হামিদ ইজ এ ডক্টর। হামিদ ইজ এ ডক্টর, অর্থাৎ হামিদ একজন ডাক্তার। তাহলে হামিদ মুবতাদা, তাবিবুন খবর। জাওজাতুহু মুদাররিসাতুন। জাওজাতুহু মানে কি? জাওজাতু হামিদিন, অর্থাৎ হামিদের স্ত্রী। হামিদের স্ত্রী হচ্ছে কি? একজন শিক্ষিকা, মুদাররিসাতুন। তাহলে এখানে জাওজাতুন হচ্ছে মুবতাদা আর মুদাররিসাতুন খবর। ইসমুহা আমিনাতু। ইসমুহা আমিনাতু, অর্থাৎ তার নাম হচ্ছে আমিনা। I have exam from 1 October to 15 October. আচ্ছা, আপনি তাহলে এক্সাম শেষ করে 20 তারিখের দিকে আপনি পরীক্ষাটা দিবেন ইনশাআল্লাহ, বা 20-22 তারিখের দিকে এক্সাম শেষ করে আমার সাথে যোগাযোগ করে তারপর পরীক্ষা দিবেন। ও, নভেম্বরে হলে তো ওই একই তো কথা, নভেম্বরই তো, অক্টোবর তো প্রায় শেষই, নভেম্বরের কথাই আমি মাথায় এসেছে। আচ্ছা, যাই হোক, তো 20, 25, 22 তারিখের দিকে দিলেই হবে। ইসমুহা আমিনাতু, পরীক্ষার মধ্যে যদি পড়ে যায় তো এরকম কিছু টাইম দেওয়া, সুযোগ বা সময় দেওয়া হবে। তার নাম হচ্ছে আমিনা, অর্থাৎ হামিদের স্ত্রীর নাম আমিনা। হামিদুন লাহু আরবাআতু আবনাইন। হামিদের আছে 4 ছেলে। হামিদুন লাহু আরবাআতু আবনাইন, 4 ছেলে। হুম, তারা হলো হামজাতু ওয়া উসমানু ওয়া আহমাদু ওয়া ইব্রাহিম। হামজা এবং উসমান এবং আহমদ এবং ইব্রাহিম, 4 ছেলে। আহমাদু, দেখেন সবগুলো ছেলের নামে কোনো তানবিন নেই, অর্থাৎ এরা পার্টলি ফ্লেক্সিবল যে নেমগুলো, হামজাতু, উসমানু, আহমাদু, ইব্রাহিম। আহমাদু ওয়া হামজাতু তালিবানি। আহমদ এবং হামজা হচ্ছে দুইজন ছাত্র। দুইজন যেহেতু, এজন্য এক বচন ব্যবহার না করে দ্বিবচন ব্যবহার করে। আহমাদু তালিবুন, আহমদ হচ্ছে একজন ছাত্র। কেমন ছাত্র? মুজতাহিদুন, শুধু ছাত্র বলেই ক্ষান্ত হয়নি, বরং বলেছে পরিশ্রমী ছাত্র। আহমাদু তালিবুন মুজতাহিদুন। কেউ যদি বলে আহমাদুন, ভুল হবে, কারণ নামটার মধ্যে তানবিন নেই। আহমাদু তালিবুন মুজতাহিদুন। ওয়া হামজাতু, এবং হামজা হচ্ছে তালিবুন কাসলানু। কাসলান মানে অলস। তাহলে কাসলানু, এটাতেও দেখেন তানবিন নেই, এটা হচ্ছে মামনু মিনাস সরফ বা পার্টলি ফ্লেক্সিবল। ক্বালা ইউসুফু, ইউসুফ বলল বা বললেন, ইনদি, আমার কাছে আছে, খামসাতু আকলামিন। ইউসুফ কোত্থেকে আসলো? আচ্ছা, যাই হোক, র্যান্ডম একটা পারসন, আরেকজন আর কি। ইনদি, আমার আছে, খামসাতু আকলামিন, 5টা কলম। এই যে নাম্বার আমরা পড়েছি যে পুরুষবাচক শব্দে স্ত্রীবাচক নাম্বার ব্যবহার করতে হয়। কলমুন যেহেতু পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক নাম্বার।
আর আমরা জানি কলাম বললে হবে না, আকলাম মানে বহুবচনটা ব্যবহার করতে হবে, এবং আকলামুন বললে হবে না, আকলামিন বলতে হবে, কারণ এটা মুদাফ ইলাইহি। খামসাতু আকলামিন এভাবে বলতে হবে। 5টা কলম। এবার 5টা কলমের বর্ণনা দিচ্ছে। হাযা অর্থাৎ একটা, একটা দেখে বলছে হাযা কলামুন আহমারু, এটা একটা লাল কলম। কলামুন আহমারু লাল কলম। তাহলে আহমারু এটাও পার্টলি ফ্লেক্সিবল, দেখেন ওই যে আফআলু ফরম্যাটে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ওয়া হাযা কলামুন আযরাকু, এবং এটা নীল কলম। ওয়া হাযা কলামুন আখদারু, এবং এটা সবুজ কলম। ওয়া হাযা কলামুন আসওয়াদু, এবং এটা কালো কলম। ওয়া হাযা কলামুন আসফারু, এবং এটা হলুদ কলম। এই 5টা কলম তার কাছে আছে। ক্বালাত যায়নাবু, এই দেখেন ছেলের বেলায় বলেছে ক্বালা, আর মেয়ের বেলায় বলেছে ক্বালাত, শেষে একটা তা দিয়েছে, এটা থার্ড পারসন। ক্বালাত এটা থার্ড পারসন পাস্ট টেন্স, কিন্তু এই পাস্ট টেন্স গুলো একটু ভিন্ন রকম। এটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব পরে, টার্ম 2 তে এগুলো আলোচনা, মানে একই ব্যাপারটা হচ্ছে একটু পার্থক্যের জন্য এগুলো বুঝতে একটু সমস্যা হয়, ওইটা দেখিয়ে দিলেই বেশ সহজ, বাকি সবকিছু একই রকম। ক্বালা ইউসুফু ক্বালাত যায়নাবু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসগুলোর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। ক্বালাত যায়নাবু, যায়নব বললেন, ইনদি আমার কাছে আছে, মানাদিলু কাসীরাতুন অনেকগুলো রুমাল। মানাদিল হচ্ছে মিন্দিলের প্লুরাল, মিন্দিলের প্লুরাল হচ্ছে মানাদিলু। আর কাসীরাতুন কেন হলো একবচন স্ত্রীবাচক কেন হলো, কারণ মানাদিল হচ্ছে প্লুরাল, এবং বস্তুবাচকের প্লুরাল কে আপনার ইয়ে করতে হয়, একবচন স্ত্রীবাচক হিসেবে ট্রিট করতে হয়। এবার 5টা রুমালের বর্ণনা দিবে। মিন্দিলুন, মিন্দিলুন রুমাল যেহেতু পুরুষবাচক, কালার গুলো পুরুষবাচক। হাযা আবিয়াদু, এটা সাদা। ওয়া হাযা আসফারু, এটা হলুদ। ওয়া হাযা আহমারু, এবং এটা লাল। ওয়া হাযা আসরাকু, এবং এটা নীল। ওয়া হাযা আখদারু, এবং এটা সবুজ। 5টা রুমালের কালার বল। ক্বালাত লাহা ফাতিমাতু, ক্বালাত অর্থাৎ বলল, কে বলল? ফাতিমা, ফাতিমা বলল, কাকে বলল? লাহা, লাহা মানে কি এখানে? লি যায়নাবা, অর্থাৎ এটা বলা যেত যে ক্বালাত ফাতিমাতু লি যায়নাবা, অর্থাৎ ফাতিমা জয়নবের জন্য বলল। লামের অর্থ আমরা জানি জন্য, কিন্তু এখানে বাংলায় আমরা জন্য অনুবাদ করব না, আমরা বলবো ফাতিমা জয়নবকে বলল। আরবিতে লাম প্রিপোজিশনটা অর্থ লাম প্রিপোজিশন ব্যবহৃত হয়, এবং আমরা লামের যে অর্থটা জানি সেটা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে জন্য, যেমন লিল্লাহি আল্লাহর জন্য। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে এটার বাংলাটা অন্যরকম ভাবে করতে হয়, আরবরা এভাবে ইউজ করে। অর্থাৎ এখানে যেমন ক্বালাত লাহা মানে লি যায়নাবা, জয়নবকে উদ্দেশ্য করে কে বলছে? ফাতিমা তো বলছে। আচ্ছা, ফাতিমা এই যে বলছে, এটা কিভাবে বুঝলাম? কারণ ফাতিমাটা মারফু, ফাতিমাটা মারফু, দেখেন দম্মা দেয়া, এবং আমরা জানি মারফু হচ্ছে সাবজেক্ট হয়, অর্থাৎ ভার্বের সাবজেক্ট মারফু হয়। তাহলে ফাতিমা যেহেতু মারফু অবস্থায় আছে, আমরা বলে দিলাম যে ফাতিমা বলছে, যদিও মাঝখানে একটা লাহা আছে, কিন্তু আমরা বুঝতে পারলাম সাবজেক্ট আসলে ফাতিমা, এই লাহাটা হচ্ছে আসলে অবজেক্টের মতো কাজ করছে। অর্থাৎ ফাতিমা জয়নবকে উদ্দেশ্য করে বলল, আইনদাকা আইনদাকি মিন্দিলুন আসওয়াদু, আইনদাকি তোমার কাছে কি আছে, মিন্দিলুন আসওয়াদু একটা কালো রুমাল। এই যে একটা কথাটা উল্লেখ করতে হবে, একটা কালো রুমাল। কেউ যদি বলে তোমার কাছে কি আছে কালো রুমাল, তাহলে হবে না, একটা কালো রুমাল এভাবে বলতে হবে, মানে যাতে আমি বুঝতে পারি আপনারা তানবিনের ব্যবহারটা বলছেন। ক্বালাত উত্তরে বলল, উত্তরে কে বললো? তাহলে যাকে প্রশ্ন করা হয়েছে সে, অর্থাৎ জাইনাব বলল, কি বললো? লা, না, নেই। তাহলে না বলতে হলে কি ইউজ করতে হয়? মিম আলিফ মা, মা ইন্দি আমার কাছে নেই, ইন্দি মানে আমার কাছে আছে, তাহলে মা ইন্দি মানে আমার কাছে নেই। অনেক সময় কিন্তু এই যে গ্রামার ছাড়া যে স্পোকেন প্রোগ্রাম গুলো, যেমন ইংরেজিতে বা ভিন্ন 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 ভাষায়, দেখবেন ইংরেজিতে প্রথমে গ্রামার না, অনেক সময় এক্সপ্রেশন গুলো শিখায়, যে আমার আছে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, আমার নেই আই ডোন্ট হ্যাভ। তো এরকম আরবিতে ওইভাবে আপনারা এগুলো বলবেন, যে আমার আছে মানে আইন্দি, আমার নেই মানে মা আইন্দি।
মা ইনদি আমার নেই মিন্দিলুন আসওয়াদু একটা কালো রুমাল, অর্থাৎ আমার একটা কালো রুমাল নেই। আচ্ছা, এবার দেখেন ক্বালা তালহাতু, তালহা বলছে, তাহলে তলহা নামটা মেয়েদের মতো না, যে ফাতিমাতু তলহাতু, কিন্তু এটা কিন্তু ক্বালাত বলা যাবে না, কারণ তলহা মেয়েদের মতো, নামটা মেয়েদের মতো হলো, সে আসলে ছেলে। আমরা বলি না তালহা, তালহা তো আমরা ছেলেদের নামই রাখি। তাহলে তালহা বলল ইনদি আমার কাছে আছে মাফাতিহু কাসীরাতুন, এটার অর্থ বলেন আপনারা। ইনদি মাফাতিহু কাসীরাতুন। I have many keys, right? I have many keys. আমার অনেকগুলো চাবি আছে, সুন্দর, এই তো। আচ্ছা, মাফাতিহ, মাফাতিহ মানে চাবি। একটা বিখ্যাত তাফসীর আছে, তাফসীরে রাজি, ইমাম ফখরুদ্দীন রাজির, ওটার নাম হচ্ছে মাফাতিহুল গায়ব। মাফাতিহুল গায়ব অর্থাৎ গায়েবের চাবি সমূহ। সম্ভবত এরকমই নাম, নামটা আমার ঠিক খেয়াল নেই। আচ্ছা, হাযা মিফতাহুল গুরফাতি, এটা হচ্ছে রুমের চাবি। রুমের চাবি। তাহলে গাড়ির চাবি কি? হাযা মিফতাহুস সাইয়ারাত। বাড়ির চাবি কি? হাযা মিফতাহুল বাইতি। কিন্তু যদি বলি বাড়ির চাবিগুলো, তাহলে বলতে হবে হাযা মাফাতিহুল গুরফাতি। আমারটা কি ঠিক আছে বলেন তো? হাযা মাফাতিহুল গুরফাতি। না, তিলকা না, হাযিহি। হ্যাঁ, রাইট, হাযিহি, হাযিহি মাফাতিহুল গুরফা। তিলকাও যদি বলতাম যে জালিক, জালিকার বদলে হতো তিলকা, কিন্তু এখানে হাযা যেহেতু, তার হাযি হবে। মাফাতিহ যেহেতু স্ত্রীবাচক হিসেবে আমরা ধরব। ওয়াহাযা মিফতাহুল হাকিবাতি, এটা ব্যাগের চাবি। ওয়াহাযা মিফতাহুস সাইয়ারাতি, এটা গাড়ির চাবি। ক্বালা সুফিয়ানু, সুফিয়ান, যেমন আমরা বলি না আবু সুফিয়ান, সুফিয়ানু, সুফিয়ান বলল ফি বালাদিনা, ফি বালাদিনা আমাদের শহরে বা দেশে আছে মাসাজিদু অনেকগুলো মসজিদ, মানে মস্কস প্লুরালে, ওয়া মাদারিসু স্কুলস, কাসীরাতুন অর্থাৎ অনেক, অর্থাৎ আমাদের দেশে আছে অনেক মাদ্রাসা এবং স্কুলস, ওয়া ফানাদিকু কলিলাতুন এবং অল্প কিছু হোটেল। কলিলা মানে অল্প, আর কাসীরা মানে ইয়ে বেশি আর কি। আহাউলাই আতিব্বাউ, আহাউলাই আতিব্বাউ, এরা কি সবাই ডাক্তার? এরা কি সবাই ডাক্তার? আহাউলাই, এই যে আতিব্বা বহুবচন যেহেতু এজন্য হাউলাই। লা, নো, হুম মুদাররিসুনা, দে আর টিচার্স, তারা হচ্ছে শিক্ষক। ওয়াহুম, এবং তারা উলামাউ কিবারুন, বড় বড় উলামা, অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ উলামা। দেখবেন মাঝে মধ্যে আলেমরা বলে কিবার উলামা, কিবার, এই যে কিবার উলামা বলতে বিশেষ করে এটা মধ্যপ্রাচ্যে ইউজ করা হয়, সৌদি আরব বা ইত্যাদিতে। বাংলাদেশে অন্য একটা টার্ম ইউজ করা হয়, বলছি সেটাও আমি। মধ্যপ্রাচ্যে এরকম বলা হয়, বা সৌদি আরবে কিবার উলামা। হাইয়াতুল, কি একটা ওনাদের একটা ইয়ে আছে, অর্গানাইজেশন আছে, হাইয়াতুল কিবারিল উলাম, মনে পড়ছে না, এরকমই একটা নাম, অর্থাৎ বড় বড় আলেমদের যে প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন সেটা। আর বাংলাদেশে বলে আকাবির, দেখবেন আকাবির, আকাবিরে দেওবন্দ এরকম বলা হয়, বা বড় বড় যারা আলেম থাকে, মাওলানা শাহ আহমেদ শফি রাহিমাহুল্লাহ, বা
মাওলানা জুনায়েদ বাবুনগরী, এরকম যারা বড় বড় আলেম থাকে তাদেরকে দেখবেন বলে কিবার উলামা, অর্থাৎ মানে আকাবির বলে, আকাবির। বা অনেক সময় বলে যে যারা মারা গিয়েছেন, হ্যাঁ, যে সমস্ত, তাদেরকেও আকাবির বলে, যে আমাদের আকাবিরদের কথা অনুযায়ী এরকম চলতে হবে, এগুলো ইত্যাদি কথাবার্তা মানে টার্মিনোলজি ইউজ করা হয়। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আল মামনু মিনাস সরফ। এটা আমরা গত ক্লাসে দেখেছি, এটা আরবিতে এক্সপ্লেন করা আছে, এটা আমরা এক নজরে দেখে নিব। তো চলুন দেখি আমরা। দেখেন, আল আনওয়াউল আতিয়াতু মিনাল আসমাই, আল আনওয়া মানে প্রকারভেদ, আল আতিয়া মানে হচ্ছে নিচের, হ্যাঁ, অর্থাৎ নিচের প্রকারভেদগুলো, মিনাল আসমা অর্থাৎ ইসমের বা নাউনের, মামনু আতুন মিনাস সরফ অর্থাৎ এটার টার্মিনোলজিক্যাল অনুবাদ আমরা যেটা বলছি পার্টলি ফ্লেক্সিবল, অর্থাৎ নিচের যে উদাহরণগুলো আছে সেগুলো পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল মানে কি, শুধু দম্মা থেকে ফাতহা হয় কিন্তু কাসরা হয় না। যেমন জাইনাবু, মারিয়ামু, ফাতিমাতু, আয়েশাতু, মাক্কাতু, জুদ্দাতু। মাক্কা তো জানেন মক্কার নাম, আর জুদ্দা হচ্ছে আমাদেরকে জেদ্দা বলি সেটা। তাহলে এগুলো হচ্ছে মেয়েদের নাম এবং বিভিন্ন শহর যেগুলোর নাম হচ্ছে স্ত্রীবাচক, যেমন মক্কা, জেদ্দা ইত্যাদি, এবং যেগুলো শেষে তা আছে, মেয়েদের নামের মতো এগুলো। তো এগুলো মামনু মিনাস সরফ, পার্টলি ফ্লেক্সিবল। অর্থাৎ আপনি যদি বলেন মক্কা থেকে, তাহলে বলবেন মিন মাক্কাতা। নরমালি আমরা কাসরা দিই মিন বসলে বা হারফে জার বসলে, কিন্তু এখানে দিব মাক্কাতা। মিন জুদ্দাতা, মিন আয়েশাতা, মিন ফাতিমাতা, মিন মারইয়ামা, মিন জাইনাবা। হামজাতু, উসামাতু, মুআবিয়াতু, তলহাতু, এই নামগুলো ছেলেদের কিন্তু দেখতে মেয়েদের নামের মতো, তাই এগুলো পার্টলি ফ্লেক্সিবল, যেমন মিন হামজাতা, মিন উসামাতা ইত্যাদি। কিন্তু আপনি যদি বলেন মিন আলী, তাহলে বলতে হবে মিন আলিয়িন, হ্যাঁ, মিন আলিয়িন ইলা মুআবিয়াতা, আলী থেকে মুআবিয়ার কাছে। এরপরে আরো কিছু নাম যেগুলো শেষে আনু থাকে, এটা বলেছিলাম আমরা, যেমন উসমানু, আফফানু, সুফিয়ানু, মারওয়ানু, নু'মানু ইত্যাদি নামগুলো মামনু মিনাস সরফ হয় বা পার্টলি ফ্লেক্সিবল। যেমন মিন উসমানা, মিন আফফানা, মিন সুফিয়ানা, মিন মারওয়ানা, মিন নু'মানা। তারপরে কাসলানু, এগুলো শেষে আনু হয় কিন্তু এগুলো কারো নাম না, এগুলোর শব্দ। যেমন কাসলানু মানে অতি অলস, জাওয়ানু মানে অতি ক্ষুধার্ত, আতশানু মানে পিপাসার্ত, শাবানু, শাবানু মানে তৃপ্ত, পেট পুরে খেয়েছে এমন, মালআনু মানে পরিপূর্ণ। এগুলো সবগুলো শেষে আনু আছে। মালআনু, আবার কেউ মালউন মনে করবেন না, মালআনু, মালউন মানে অভিশপ্ত। আচ্ছা, তাহলে যেগুলো শেষে এরকম আছে সেগুলো মামনু মিনাস সরফ। এরপরে আফআলু ফরম্যাটের কিছু নাম, যেমন আহমাদু, আহমদ, আনোয়ারু, আনোয়ার, আকবরু, আকবর, আহসানু, আহসান, এই নামগুলো বা যদি শব্দ আকারেও আসে তাহলে, কারণ এগুলো শব্দ আকারেও আসতে পারে, নাম হিসেবেও আসে, তখন এগুলোকে আমরা মামনু মিনাস সরফ হিসেবে ট্রিট করব। এরপরে কালার্স গুলো, আরবি যে কালার্স, আবিয়াদু, আসওয়াদু, এই ফরম্যাটের কালার আরো কিছু হয়। যেমন কিছু কালার আছে যেগুলো মানে মৌলিক কালার না, যেমন চকলেট কালার, গোলাপি কালার, হ্যাঁ, এগুলোকে আপনার অন্য, এগুলোতে তানবিন থাকে এবং এগুলো অন্যান্য নরমাল শব্দের মতো কাজ করে। কিন্তু যেই মৌলিক কালার গুলো সব হচ্ছে আফআলু ফরম্যাটে, যেমন আবিয়াদু, আসওয়াদু, আহমারু, আসফারু, আখদারু, আজরাকু, এগুলো সব পার্টলি ফ্লেক্সিবল। যেগুলো নন আরব নাম, যেমন পাশ্চাত্যের নাম বা আমাদের উপমহাদেশীয় নাম, পার্সিয়ান নেম, এগুলো হচ্ছে সব আপনার মামনু মিনাস সরফ। যেমন উইলিয়াম, উইলিয়াম, এডওয়ার্ডু, এডওয়ার্ড, লন্ডন, লন্ডন, প্যারিসু, প্যারিস, পাকিস্তান, পাকিস্তান, বাগদাদু, ইব্রাহিম। এরপরে যেমন ইসমাইল ইত্যাদি হচ্ছে নন আরব নাম, ইসহাক, ইয়াকুব, ইউনুস, যদিও নবীদের নাম, কিন্তু নবীরা অনেকেই আরবের বাইরে এসেছেন, বরং বলা যায় ম্যাক্সিমামই আরবের বাইরে এসেছেন, বনি ইসরাইল এসেছেন। এরপরে হচ্ছে কিছু ফরম্যাটের শব্দ বলেছিলাম, যেমন আফইলা ও ফরম্যাটের,
ফুআলাউ ফরম্যাটে, মাফাইলু ফরম্যাটে, মাফাইলু ফরম্যাটের শব্দগুলো মামনু মিনাস সরফ। যেমন এখানে কিছু উদাহরণ দেয়া আছে। তো এই হচ্ছে আমার মামনু মিনাস সরফের উদাহরণ। তো নিচে একটা লিস্ট আছে, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করলে সবচেয়ে বেস্ট। আমি জাস্ট বলে দিই কি করতে হবে। এই লিস্ট থেকে বলতে হবে কোনটা নরমাল অর্থাৎ ফ্লেক্সিবল এবং কোনটা পার্টলি ফ্লেক্সিবল, জাস্ট এটাই। যেমন উদাহরণস্বরূপ মুহাম্মাদুন, এটা আপনারা লিখেন তো। এটা ফ্লেক্সিবল হলে এফ আর পার্টলি ফ্লেক্সিবল হলে পি লিখবেন। মুহাম্মাদুন এটা কি এফ না পি? এফ, রাইট। খালিদুন এফ। তারপরে সুফিয়ানু, এটা সুফিয়ানু, হ্যাঁ পি, পার্টলি ফ্লেক্সিবল। বাগদাদু, হ্যাঁ এটা পি, রাইট। তারপরে আলিউন, এফ, রাইট। বাবুন, এফ, রাইট। মাদারিসু, মাদারিসু না, মাদারিসু হচ্ছে পি। এটাতে এসে ভুল করলেন আপনারা সবাই। মাদারিসু, সবাই না, একজন ঠিক বলেছেন। মাদারিসু হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। ওই যে লাস্টে আমরা যে এটা দেখলাম যে এই ফরম্যাটের শব্দগুলো, এই যে দেখেন মাদারিসু, ফামাদিকু, মাকাতিবু, দাকাইকু, মাসাজিদু, অর্থাৎ মাফাইলু ফরম্যাটের শব্দগুলো গত ক্লাসের স্লাইডটা দেখে নেবেন, এগুলো পার্টলি ফ্লেক্সিবল। তারপরে উসামাতু, এটা পি, পার্টলি ফ্লেক্সিবল। সুন্দর, এই তো হয়ে গেল। ওকে, ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ। আমরা নতুন শব্দগুলো দেখে নেই। আলফিনজানু মানে কাপ, আলফিনজানু মানে কাপ, বহুবচন হচ্ছে ফানাজিনু। আলমিন্দিলু মানে রুমাল, বহুবচন মানাদিলু। আল মাদ্রাসা হচ্ছে ইয়ে এক বচন, মানে মাদ্রাসা স্কুল, মাদারিস। এখানে একটা খেয়াল করবেন, এই এই দুইটা ফরম্যাটে কিন্তু একটা পার্থক্য আছে। এই যে এটা আগেও একবার বলেছিলাম, দেখেন মাসাজিদু আর মানাদিল, এখানে একটা এক্সট্রা ইয়া আছে, দেখেন মাফাতিহু একটা ইয়া, ফানাজিনু, কারাসিউ, কিন্তু এখানে এই ইয়াটা নাই। এই দুইটা ফরম্যাটের একটা পার্থক্য আছে। আর কালার গুলোর নাম তো আগেই বলেছি। কল, আজকে নতুন একটা শব্দ বললাম, কলা মানে হচ্ছে সে বলেছিল, এটা একটা পাস্ট টেন্স। আর কলাত, এটাও সে বলেছিল কিন্তু ফেমিনিন। আর দাকিকা, সরি, আর দাকিকাতু মানে হচ্ছে মিনিট। মিনিট মানে আপনার সময়ের যে একটা একক, মিনিট। এটার বহুবচন হচ্ছে দাকাইক। এটা এক বচনটা ফ্লেক্সিবল কিন্তু বহুবচনটা পার্টলি ফ্লেক্সিবল। একইভাবে আল মাসজিদ এক বচন ফ্লেক্সিবল, বহুবচনটা পার্টলি ফ্লেক্সিবল। আল মাদ্রাসাতে এক বচন ফ্লেক্সিবল, বহুবচন পার্টলি ফ্লেক্সিবল। ফিনজান, সবগুলো এখানে একই রকম। এর পরের চ্যাপ্টার, এটা আমাদের বুক 1 এর লাস্ট চ্যাপ্টার। এটা ইয়ে করে দিচ্ছে, একবারে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ নেক্সট উইকে আমাদের ছুটি থাকতে পারে, তো আপনাদের পরীক্ষার উদ্দেশ্যে আর কি। الدرس الثالث والعشرون، الدرس الثالث والعشرون মানে 23rd lesson। الثالث মানে থার্ড, আর 20 মানে 20, সেই হিসাবে 23rd। কি বলছে?
আল মুদারিসু মান আনতা ইয়া আখি, এর অনুবাদ কি আপনারা বলেন? মান আনতা ইয়া আখি, অনুবাদ করেন আপনারা। মান আনতা ইয়া আখি। তুমি কোথা থেকে? হে ভাই। হে ভাই বললে হবে না, হে আমার ভাই। আখি মানে আমার ভাই, একদম এক্সাক্ট করতে হলে আমার ভাই বলতে হবে। যদিও হে ভাই বললে আসলে ভাবানুবাদে হয়ে যায়, কিন্তু আমরা ভাবানুবাদ করতে যাব না এখন। হ্যাঁ, কারণ আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা নিয়মগুলো আমার অনুবাদেও আসছে কিনা, বা মোটামুটি আসছে কিনা। 100% তো আসলে অনুবাদে নিয়ে আসা যায় না, কিন্তু আহমদ বলছে আনা তালিবুন জাদীদ, আই এম এ নিউ স্টুডেন্ট, আই এম এ নিউ স্টুডেন্ট। দ্য টিচার বলছে মাসমুকা, তোমার নাম কি? ইসমি আহমাদু, মাই নেম ইজ আহমদ। মিন আইনা আনতা, ফ্রম ওয়্যার ইউ আর, তুমি কোত্থেকে? আনা মিন পাকিস্তান, আই এম ফ্রম পাকিস্তান, আমি পাকিস্তান। সহজ, এগুলো আপনাদের কাছে এখন আশা করি সহজ। আপনাদের এখন ঝামেলাটা হবে আরবি অনুবাদ করতে দিলে, আপনারা বাংলা অনুবাদ এখন এগুলো পারবেন, সব ম্যাক্সিমামই পারবেন। ইনদি সাবআতু দাফাতিরা, এটার অর্থ কি বলেন? ইনদি সাবআতু দাফাতিরা, I have 7 notebooks, right? আমার 7টা নোটবুক আছে। লিমান হিয়া, এটার অনুবাদ বলেন। লিমান হিয়া, লিমান হিয়া। না, হয়নি, সেটা কার না। একটা ঠিক করতে হবে, দেখি কে পারেন ঠিকটা লিখতে। ওটা কার? এটা কি নাকি ওটা কার? হুইচ আর ফর, হুইচ আর ফর, এটা তো হলো না। আচ্ছা বলেন, এই হিয়া, হিয়া দিয়ে কাকে বোঝাচ্ছে? হিয়া তো একটা জিনিসকে বোঝাচ্ছে, কারণ এই সর্বনামটা তো আপনার মানে কাউকে ডিনোট করছে, সেটা কি? নোটবুকস, রাইট। তাহলে নোটবুকস এর জন্য আপনি কি ব্যবহার করবেন? সেটা নাকি কি? নোটবুকস তো হচ্ছে প্লুরাল, তাহলে আমি যদি বলি সেটা কার, এটা কি হবে? আমরা যদি 5টা গাড়ি থাকে, আমরা কি দেখিয়ে বলি সেটা কার? সেগুলো কার? হ্যাঁ, সেগুলো কার। বা এভাবে বলা যেতে পারে যে to whom they belong, এরকম টাইপের। to whom, who do they belong to, হ্যাঁ, এরকম একটি ব্যাপার। এই যে দে কথাটা, এটা আসতে হবে আর কি। এটাকে আপনি যদি ইয়ে বলেন, ইট বলেন, তাহলে হবে না, দে বলতে হবে।
যদিও হিয়াটা হচ্ছে ইট, হিয়ার অর্থ কি? ইট। এই ক্ষেত্রে মানে নরমালি হিয়ার অর্থ হচ্ছে শি, কিন্তু বস্তুবাচকের জন্য ইট হয়। আমরা এটা ইংরেজিতে জানি, বস্তুবাচকের জন্য ইট। কিন্তু ব্যাপারটা হলো যে আপনি এই হিয়াটা তো আসলে অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে, সাবা তো 60টা নোটবুককে বোঝাচ্ছে, এজন্য ইংরেজি অনুবাদে এটাকে দে করতে। আর এখানে হিয়া কেন হলো? কারণ আমরা জানি বস্তুবাচকের প্লুরালকে একবাচন স্ত্রীবাচক হিসাবে আরবিতে ধরা হয়, এই জন্য এই ব্যাপারটা আমি জানতে চাচ্ছি। আব্বাস বলছে হাতিয়া উস্তাজ, এইটা একটা নতুন শব্দ। হাতি, হাতি মানে কি এলিফ্যান্ট? না, এই হাতি সেই হাতি না। হাতি এটা হচ্ছে একটা ইম্পারেটিভ, অর্থাৎ এর মানে হচ্ছে ব্রিং, না ব্রিং বলবো না, গিভ কাইন্ড অফ, নিয়ে আসো আর কি, বা বলা যেতে পারে যে ব্রিং ইট ফর মি, বা এরকম কিছু। হাতি ইয়া উস্তাজ, অর্থাৎ আমার জন্য এগুলো নিয়ে আসেন উস্তাদ, বা আমাকে দেন, দেন আমাকে দেন আমার হাতে, অর্থাৎ শিক্ষকের কাছে নোটবুক গুলো এগুলোকে চাচ্ছে আব্বাস, আমাকে দেন। হাজালি, এটা আমার, ওই ওই 7টা থেকে একটা নিয়েছে, হাজালি এটা আমার। এরপরে বলছে ওয়াহাজা, এবং এটা লি মুহাম্মাদিন, এটা মুহাম্মাদের। ওয়াহাজা, এবং এটা লি হামিদিন, এটা হামিদের। ওয়াহাজা লি ইব্রাহিমা, এটা দেখেছেন ইব্রাহিমা হয়ে গেছে, কারণ ইব্রাহিমটা পার্টলি ফ্লেক্সিবল। ওয়াহাজা লি উসমানা, উসমানের বেলাও না হয়ে গেছে। ওয়াহাজা লি ইউসুফা, এটা ইউসুফা হয়। ওয়াহাজা লি তালহাতা, এটা পার্টলি ফ্লেক্সিবল। তাহলে এই লাইনে সবগুলো পার্টলি ফ্লেক্সিবল। টিচার বলছে আহাযা কিতাবুকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ এটা কি তোমার বই? লা, না, হাযা কিতাবু হামজাতা, এটা হামজার বই। আইনা আলিয়ুন ইয়া ইখওয়ানু, হে ভাইরা, ইখওয়ান মানে ভাইরা। আইনা আলিয়ু, আলী কোথায়? যাহাবা ইলার রিয়াদি, সে রিয়াদে গিয়েছে। ইলার রিয়াদি, এই যে রিয়াদ, এটা হচ্ছে ফ্লেক্সিবল শব্দ, এর সামনে আল আছে, তার মানে অবশ্যই ফ্লেক্সিবল হবে। আল থাকা, তানবিন থাকা, এগুলো অবশ্যই ফ্লেক্সিবল হবে। কিন্তু এরপরে দেখবেন মক্কা, এটা পার্টলি ফ্লেক্সিবল। ও আইনা ইয়াকুবু, ইয়াকুব কোথায়? যাহাবা ইলা মাক্কাতা, এটা ইয়াকুব গেছে মক্কায়। আইনা ইসহাকু, ইসহাক কোথায় গিয়েছে? খরাজা, বের হয়ে গিয়েছে। মাতা খরাজা, মাতা মানে কখন, মাতা মানে ওয়েন, কখন। মাতা খরাজা, কখন বের হলো? খরাজা ক্বাবলা খামসি দাকাইকা, এটার মানে বলে খরাজা ক্বাবলা খামসা, ক্বাবলা খামসি দাকাইক, খামসি সরি আমি খামসা বলেছি, খামসি। they left sorry he left 5 minutes ago, হ্যাঁ এটাই, he left 5 minutes ago, সে 5 মিনিট আগে বের হয়েছে। তো এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মোহাম্মদ এর সামনে যদি আপনি মিন বসান, ইলা বসান, লি বসান, প্রিপোজিশন বসান, অথবা যদি একটা মুদাফ বসান, তাহলে মুহাম্মাদিন হয়। কিন্তু মেয়েদের নাম যেমন জয়নাব, এর আগে মিন বসান, ইলা বসান, লি বসান, অথবা একে মুদাফ এর সামনে একটা বসান, এটা জাইনাবা হয়ে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। Read and write the following, keeping in mind the rule about the mamnu min as-sarf. নিচের জিনিসগুলো মামনু মিনাস সারফের নিয়ম মনে রেখে পড়তে বলছে। তো আমরা পড়ি। হাযাল কিতাবু লি মুহাম্মাদিন ওয়া যালিকা লি যায়নাবা, এটার অনুবাদ আপনারা করবেন। হাযাল কিতাবু লি মুহাম্মাদিন ওয়া যালিকা লি যায়নাবা, এটা এক্সাক্ট অনুবাদ করতে হবে যেন প্রত্যেকটা নিয়ম অনুবাদে ফুটে ওঠে। This book belongs to Muhammad, right?
and that book belongs to Zainab, right? that one বললেও হবে, that one belongs to Zainab। এই বইটি মুহাম্মাদের এবং ওইটি জাইনাব। সুন্দর, হ্যাঁ এই তো সবারই হয়েছে। এই বইটি, এই কথাটা বোঝা ইম্পর্টেন্ট। এই বইটি আপনারা অনেকে হাজাল কিতাবকে এটি একটি বই বলে ফেলেন, কিন্তু হাজাল কিতাব যে এই বইটি, এটা আমি শুরু থেকে বারবার বলে আসছি। এতদিনে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। যাহাবা খালিদুন ইলা আহমাদা, খালিদ গেল আহমদের কাছে। যাহাবা আবি ইলা মাক্কাতা, আমার বাবা গেল মক্কায়। ওয়া যাহাবা আম্মি, আমার চাচা গেল ইলা জুদ্দাতা, জেদ্দায়। উখতু মারওয়ানা, মারওয়ানের বোন। মারওয়ানা কেন, এটা মামনু মিনাস সারফ। উখতু মারওয়ানা মারিদাতুন, অসুস্থ। মারিদাতুন কেন, কারণ বোন, এজন্য খবরটাকে স্ত্রীবাচক রাখতে হবে, মারিদুন বললাম। আইনা যাওজু খাদিজাতা, খাদিজার হাজবেন্ড কোথায়? খাদিজাতা কেন, মেয়েদের নাম। হুয়া ফি লন্ডন, লন্ডন, সে লন্ডনে। লন্ডনে কেন, লন্ডন এটা অনারব একটা নাম, এজন্য। সাইয়ারাতু হামিদিন, হামিদের গাড়ি। জাদিদাতুন, পুরা নতুন। সাইয়ারাতুন যেহেতু মুয়ান্নাস বা স্ত্রীবাচক, জাদিদাতুন স্ত্রীবাচক। ওয়া সাইয়ারাতু ইব্রাহিমা, এবং ইব্রাহিমের গাড়ি। কদিমাতুন, পুরাতন। বাইতু খালিদিন, মুদাফ মুদাফ ইলাইহি। কাবীরুন, বাইতু খালিদিন এটা একটা অংশ, কাবীরুন এটা একটা অংশ, দুয়ে মিলে পূর্ণ বাক্য। বাইতু খালিদুন, খালিদিন কাবীরুন, খালিদের বাড়ি, বাড়িটি বড়। কম্পাউন্ড সেন্টেন্স আর কি, এন্ড দিয়ে আরেকটা ক্লজ যুক্ত করেছে। এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওয়াও দিয়ে যুক্ত করে একটা কমপ্লিট কম্পাউন্ড সেন্টেন্স করেছে। বাইতু খালিদিন কাবীর ওয়া বাইতু উসামাতা সগীর, এবং উসামার বাড়ি হচ্ছে ছোট। এটাকে আপনারা এই যে এটা আমি বলবো না কিছু, এটাকে আপনারা লিখেন। আরবিতে অর্ক দিয়ে লিখতে পারেন, অথবা ইংরেজিতে উচ্চারণটা বোঝায় এরকম করে লিখতে পারেন, যে এর উচ্চারণটা কেমন হবে, অর্থাৎ এটাকে কি বলবেন, এটা এটা প্রত্যেকটা লিখেন। আইনা যাহাবা আবু কি, রাইট। আবু কি হবে, আবু কা না, এটাই আমি আসলে বুঝতে চেয়েছিলাম। আবু কি, কারণ লাইলা মেয়েদের নাম। আবু কি, এই পার্টটা লিখেন, এটাও লিখেন, এটারও ইংরেজিতে আপনারা লিখেন। একদম প্রত্যেকটা এন্ডিং যেন বোঝা যায় এইভাবে করে লিখবেন। ফি ইস্তানবুলা, রাইট, ফি ইস্তানবুলা মাসাজিদা। মাসাজিদা বলেছেন, তাহলে ভুল, মাসাজিদু। আবার আপনি মাসাজিদুন বলে ফেলেছেন, আপনারটাও ভুল হয়ে গিয়েছে। দুইজনের মিক্স করে সঠিকটা পাওয়া যায় কি, মাসাজিদু। কাসিরাতুন ঠিক আছে, কিন্তু মাসাজিদুন হবে না, মাসাজিদু। কারণ আমরা জানি এই ফরম্যাটে তানবিন থাকে, এই ফরম্যাটে তানবিন থাকে। ফি ইস্তানবুলা মসজিদু কাসির রতন, মসজিদু না, মাসাজিদু। মাসাজিদু এইভাবে, মাসজিদু না মাসাজিদু।
সবাই এটাতে মাসাজিদে গিয়ে ধরা খেয়ে গিয়েছে। তার মানে আপনাদের যে এভাবে প্র্যাকটিসটা করতে যেতে হবে। এরপরেরটা আপনারা আরবিতে লিখেন, মানে উচ্চারণটা লিখে নেন। সবচেয়ে ভালো তো আপনারা যদি দ্রুত টাইপ করে আরবিতে লিখতে পারতেন, দ্যাট উড বি দ্য বেস্ট। বাট যেহেতু আপনার টাইপিং এখনো ফাস্ট হয়নি। عندي خمسة مفاتيح। রাইট, এবার হয়েছে। খামসাতু মাফাতিহা, এবার হয়েছে আপনার। আমার আছে 5টা চাবি। এবার যেহেতু সে মাজরুর, মাফাতি আগের কিন্তু মাজরুর ছিল না, মাসাজিদু কিন্তু, এই যে মাসাজিদু, এটা কিন্তু মাজরুর ছিল না, মারফু অবস্থায় ছিল, কারণ একে মাজরুর করার মতো কেউ নেই আশেপাশে। কিন্তু এবার এই মাফাতিহা এটা মাজরুর, খামসাতুর জন্য মুদাফ ইলাইহি, সেজন্য মাজরুর। এরপর আল কাবাতু ফি মাক্কাতা, আল কাবা হচ্ছে মক্কায়। ফি হাদা শারি'i, এই রাস্তায় আছে সালাসাতু মাসাজিদা, আগের মতো 3টা মসজিদ। দেখেন হাজা তবিবু, এই ডাক্তারটা, ইসমুহু উইলিয়ামু, এর নাম হচ্ছে, তার নাম হচ্ছে উইলিয়াম। ওয়াহুয়া মিন লন্ডন, সে লন্ডন থেকে। ওয়াজালিকা, এবং ওই ডাক্তারটা, ইসমুহু, তার নাম হচ্ছে লুইস, লুইসু। ওয়াহুয়া মিন বারিসা, এবং সে প্যারিস থেকে। সাইয়ারতি, আমার গাড়ি, সাইয়ারতি মানে আমার গাড়ি, লাউনুহা মানে এর রং, আমার গাড়ি এর রং। আপনি এভাবে বলতে পারেন এক্স্যাক্টলি একদম আক্ষরিক করার জন্য, অথবা আপনি এটাও বলতে পারেন সাইয়ারাতি লাউনুহা মানে আমার গাড়ির রং। হ্যাঁ, আমার গাড়ির রং। তবে আপনাদের জন্য আমার গাড়ি এর রং এভাবে বলাটা ভালো, তাহলে আমি বুঝতে পারবো পার্ট বাই পার্ট আপনারা বুঝতে পারছেন। আখদারু, সবুজ। ঠিক আছে। ইন্দি, আমার আছে, কলামুন আহমারু, একটা লাল কলম। আল বাইতুল আবিয়াদু ফি ওয়াশিংটন, অর্থাৎ হোয়াইট হাউস, আল বাইতুল আবিয়াদু মানে হোয়াইট হাউস বা দা হোয়াইট হাউস, ফি ওয়াশিংটন, ওয়াশিংটন, এটা তো আমরা জানি হোয়াইট হাউস হচ্ছে ওয়াশিংটন। জাহাবা আহমাদু ইলা মুহাম্মাদিন, আহমদ গেল মুহাম্মাদের কাছে। জাহাবা মুহাম্মাদুন, মুহাম্মদ গেল ইলা আহমাদা। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখেন, জাহাবা আহমাদু ইলা মুহাম্মাদিন, কিন্তু এখানে জাহাবা মুহাম্মাদুন ইলা আহমাদা, যেহেতু এটা পার্টিক ফ্লেক্সিবল, আহমাদা হয়ে যায়। আমিন মাক্কাতা আনতা, তুমি কি মক্কা থেকে? আমিন মাক্কাতা আনতা, তুমি কি মক্কা থেকে? লা, নো। আনা মিনাত তাইফ, আনা মিনাত তাইফ, আমি তাইফ থেকে। উখতু ফাতিমাতা, ফাতিমার বোন হচ্ছে তালিবাতুন, একজন ছাত্রী। আচ্ছা, নিচের গুলো আপনারা নিজেরাই পারবেন, এগুলো কারেক্ট এন্ডিং সহ বলতে বলেছে। যেগুলোতে তানবিন হবে তানবিন সহ পড়বেন, যেগুলোতে হবে না এগুলোতে ওভাবে পড়তে হবে। যেমন এটা লি খাদিজা তু বললে ভুল হবে, লি খাদিজা তা বলতে হবে। এটা লান দানা বললে ভুল হবে, লান দানু বলতে হবে। এটা ইলা বাবু দা দা বলতে হবে, ইস্তাম্বুলু বলতে হবে। এবার এই প্রত্যেকটা, এগুলো যেমন মুহাম্মাদুন বলতে হবে, মুহাম্মাদু বললে ভুল হবে। আয়েশা তুন বললে ভুল হবে, আয়েশা তু বলতে হবে। মিন আব্বাসিন বলতে হবে, মিন আব্বাসা বললে ভুল হবে। ভুলটা খেয়াল রেখে সঠিকটা লিখতে হবে। কি বলেছে পরেরটা, কাউন্ট ফ্রম 3 to 10 উইথ দ্য ফলোইং নাউন্স এজ মা'দুদ, অর্থাৎ নিচের যে না মা'দুদ মানে যেগুলোকে গণনা করা হয়, যেমন মসজিদ, হোটেল, গণনা কাউন্টেবল নাউন আছে যেগুলো আর কি, সেগুলোকে আপনার 3 থেকে 10 পর্যন্ত নাউন সহকারে বলতে বলেছে। একটা উদাহরণ দিয়েছে, যেমন আরবাতু ফানাদিকা, 4টা হোটেল, আর সালাতাতু মাসাজিদা, 3টা মসজিদ।
তবে প্রত্যেকটার জন্য 3 থেকে 10 পর্যন্ত করতে বলেছে। যেমন আমরা র্যান্ডমলি বাছাই করি সদিকুন। সদিকুনকে যদি আপনি বলতে চান যে 5 জন বন্ধু, কি বলবেন? এটা আপনারা লিখবেন 5 জন বন্ধু। খামসাতুন আজদিকু হলো না তো? খামসাতুন আজদিক হলো না। খামসাতু আজদিকা। আজদিকা রাইট। মাসুদ ভাই আপনারটা হয়েছে। খামসাতু আজদিকা। কেন? কারণ আসদিকা ওই যে আগনিয়া ও আফইলা ও এটার মতো না? ওই ফরম্যাটেরই এগুলো কি পার্টলি ফ্লেক্সিবল হয়। তাহলে আপনি যখন মুদাফ ইলাইহি বানাবেন, খামসাতু এটা ঠিক আছে, খামসাতুন হবে না। কারণ খামসাতু হয় আমরা জানি এটা মুদাফ, মুদাফে নুনটা চলে যায়, অর্থাৎ তানবিনটা চলে যায়, খামসাতু হয় শুধু। খামসাতু হয়ে আসদিকা আ। কেন? কারণ এরা মাজরুর অবস্থায়, আমি লিখে দিই আরবিতে সত্য কথা। এই যে এরকম নাজদিকি তো হবে না, নাজদিকা আ। প্লুরাল গুলো ভালো মতো মনে রাখতে হবে। তাহলে কুরসিয়ুন, কুরসিয়ুনের বহুবচন হচ্ছে কারাসিয়ু। কারাসিয়ু। তাহলে আপনি যদি বলতে চান 3টি চেয়ার, তাহলে বলবেন সালাসাতু কারাসিয়া। তারপরে যদি বলতে চান দাকিকাতুন, এর বহুবচন হচ্ছে দাকাইক। আপনি যদি বলতেন 7 মিনিট, তাহলে বলতে হবে সাবউ। কারণ এর এক বচনটা হচ্ছে স্ত্রী, তাহলে সাবউ। সাবউ দাকা ইকা। সাবউ দাকাইক। দাকাইকা কেন? মামনু মিনাস সারফ। এখানে সবগুলো আসলে মামনু মিনাস সারফ মাদ্রাসাতুনটা ছাড়া। আর বাকি সবই হচ্ছে মামনু মিনাস সারফ। তাহলে মাদ্রাসাতুনের বহু, ও না, মাদ্রাসাতুনের বহুবচন তো মামনু মিনাস সারফ। সবগুলোই বহুবচন মামনু মিনাস সারফ। এই জন্য ইন্টেনশনালি দিয়েছি। যাই হোক, তা আপনারা বহুবচন গুলো দেখে দেখে বসিয়ে প্রত্যেকটা করবেন। তো আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। বুক 1 শেষ হলো আমাদের। এখানে ফেহরিস মানে হচ্ছে সূচিপত্র। সূচিপত্র দেয়া আছে কোনটা কি করেছেন আপনারা। এরপরে বইয়ের কি বা ইত্যাদি আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেগুলো দেখে সলভ করা যায়। ওকে, এই হলো আমাদের মদিনা আরবিক বুক 1। আমরা মোটামুটি অধিকাংশ পাতাই কমপ্লিটলি পড়েছি, কিছু কিছু জায়গায় স্কিপ করছি, এগুলো আপনারা ভালো মতো পড়বেন। আর আপনাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা হবে, একটা বা দুইটা। তো সেজন্য আপনাদের ভালো মতো প্র্যাকটিস এখন থেকেই শুরু করে দিতে হবে। হ্যাঁ, এই আর কি। তো আমাদের এখন আমরা যেটা আমরা নিয়মিত করি সেটা করব, কোরআন থেকে পড়বো আর কি।
ভাগ ভাগ করে তো আমি নিচ্ছি, কিন্তু এটা পুরোটা নেয়ার একটা কারণ হলো যে আপনাদের আহ, আসলে কেন পুরোটার উপরে মানে বিষয়টা ভাগ ভাগ করে তো আপনার রিয়েল টাইমে তো ভাগ ভাগ করে থাকবে না আপনার। যখন আপনি একটা আরবি বই পড়তে যাবেন বা একটা কিছু, তখন কিন্তু পুরো জিনিসটার উপরে আপনার একটা ধারণা থাকবে। যেমন সেখান থেকে কিছু নাম্বার থাকতে পারে, সেখান থেকে কিছু ইয়ে থাকতে পারে। তো এই জন্য যেহেতু ট্রান্সলেশনটা ওভাবে করে আমার সাজানোর ইচ্ছা আছে, একটু কঠিন হবে পরীক্ষাটা। আচ্ছা দেখি, তারপরে যদি মনে হয় যে না ভাগ ভাগ করে নেওয়া যায় তাহলে ভাগ ভাগ করে নিব। ডিপেন্ড করবে আর কি, এটা কি করলে ভালো হয়। কিন্তু এক সময় আসলে এগুলো কোনো ভাগই থাকবে না, কারণ পুরো জিনিসটাই আপনার তখন নলেজের মধ্যে থাকতে হবে। তখন আর ভাগ করা যায় না আসলে সবকিছু। যেমন এই যে কোরআনের আয়াতগুলো, এখানে কিন্তু আমরা আহ এটা কোনো চ্যাপ্টার দিয়ে আমরা ভাগ করতে পারি না, সবখানে সবকিছু আছে। এই জন্য রিয়েল টাইমে পড়তে গেলে তখন সবই একসাথে ফেস করতে হয়। এই সেন্স থেকে আমি ভেবেছিলাম যে পুরোটা একসাথে। আচ্ছা যাই হোক, আপনারা প্রিপারেশন শুরু করেন, নেক্সট উইকে আমি জানাবো কি কি হচ্ছে। এটা করেছি, এটা করেছি, এই এখান থেকে 16 নাম্বার আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. এই দুইটা আয়াত মুখস্থ। তাহলে আল্লাহ বলছেন, অর্থাৎ এর আগের আয়াতে আমরা কি বলেছিলাম, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে তাদের যে একটা ভ্রান্তি, অর্থাৎ আল্লাহর সাথে যে বিদ্রোহ করার একটা যে তারা ভ্রান্তির মধ্যে আছে, এটার মধ্যে তাদেরকে ছেড়ে দেন এবং তারা একটা বিভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। এদের সম্পর্কে পরে বলা হচ্ছে উলাইকাল্লাযীনা। উলাইকা মানে তারা, এই যে দোজ, আপনারা জানেন উলাইকা হচ্ছে কার প্লুরাল, যালিকার প্লুরাল। উলাইকা মানে হচ্ছে তারা। তারা হচ্ছে যারা, আল্লাযীনা যারা কি করে, ইশতারাউ। ইশতারাউ মানে কেনে, ইস্তারা মানে কেনা, এটা একটা পাস্ট টেন্স। অর্থাৎ যারা কিনে নেয়, এটা বহু বচনে আছে। ইস্তারাও মানে দোজ হু বট, এরকম আর কি। তাহলে যারা কিনে নেয় আব্বলালাতা, আব্বলালা মানে হচ্ছে মানে মিসগাইডেন্স। দলালা মানে হচ্ছে যেটা হচ্ছে হিদায়াতের অপোজিট, অর্থাৎ ভ্রান্তি। যারা ভ্রান্তিকে কিনে নেয় বিল হুদা, এখানে বি হচ্ছে বিনিময়, বিল হুদা মানে হিদায়াতের বিনিময়। তাহলে এই সমস্ত লোক হচ্ছে তারা যারা হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি কিনে নেয়। তাহলে কি তারা একটা বিজনেস করে, হিদায়াতটা দেয়, বিক্রি করে, আর ভ্রান্তিটাকে কিনে নেয়। ফামা, মা মানে নো, ফা মানে সো বা সুতরাং, ফা মানে সুতরাং, মা মানে আমরা জানি নেগেটিভ। তাহলে এখানে কি নেগেটিভ করা হচ্ছে, ফামা রাবিহাত তিজারাতুহুম। তিজারা মানে ব্যবসা। তিজারা মানে যেমন আমরা পড়েছিলাম তুজ্জার মানে ব্যবসায়ী, তাজির মানে ব্যবসায়ী, তুজ্জার মানে বহুবচন ব্যবসায়ী। আর ব্যবসার কাজটাকে বলা হয় তিজারা। তিজারাতুহুম মানে তাদের ব্যবসা, তেজারত বাংলা এই শব্দ ইউজ করা হয়, তেজারত। তাহলে তিজারাতুহুম মানে তাদের ব্যবসা। রাবিহাত মানে লাভ করা, লাবিহাত মানে লাভ করা, তাহলে তাদের ব্যবসা লাভ করেছে। রাবিহাত তিজারাতুহুম মানে তাদের ব্যবসা লাভ করেছে। কিন্তু ফামা রাবিহাত মানে সুতরাং তাদের ব্যবসা লাভ করেনি বা তাদের ব্যবসা লাভ করতে পারেনি। অর্থাৎ তারা যে হেদায়েত বিক্রি করলো আর যে ভ্রান্তিটাকে মিসগাইডেন্সটাকে কিনে নিল, এই ব্যবসাটা লাভ হয়নি কোনো। ওয়ামা কানু মুহতাদিন, এবং তারা সঠিক পথে পরিচালিত হয়নি, তাদেরকে সঠিক পথ দেখানো হয়নি। তাহলে এই সমস্ত লোক যাদের যাদের সাথে আল্লাহ উপহাস করেন, তারা কি করেছে, হেদায়েতের বিনিময়ে বিল হুদা কি কিনেছেন, আর দলালাতা কিনেছেন, অর্থাৎ ভ্রান্তিকে কিনে নিয়েছেন। ফামা রাবিহাত,
তিজারাতুহুম, তিজারাতুহুম মানে তাদের ব্যবসা, তারা লাভ করতে পারে। যেমন এখানে কি যে ফামা সো নট রাবিহাত প্রফিটেড, তিজারাতুহুম দেয়ার কমার্স, ওমা কানু মুহতাদিন, এবং তারা লাভবান হয়। এখানে কি অনুবাদটা করেছে, দে আর দ্য ওয়ান্স হু ট্রেড গাইডেন্স ফর মিসগাইডেন্স, বাট দিস ট্রেড ইজ প্রফিটলেস, ওরা এভাবে অনুবাদ করেছে, এন্ড দে আর নট রাইটলি গাইডেড, এবং তারা সঠিক পথে পরিচালিত নয়। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون مثلهم مثل মানে উদাহরণ مثلهم মানে তাদের উদাহরণ مثل মানে উদাহরণ ওই যে আমরা মিসাল পড়েছি দেখবেন ওইটার সাথেই সংশ্লিষ্ট مثل মানে উদাহরণ অর্থাৎ এখানে বলা হচ্ছে তাদের উদাহরণ আল্লাহ এখানে একটা উপমা দিচ্ছেন বা একটা প্যারাবল দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন মাসালুহুম তাদের উদাহরণ হচ্ছে কা কা মানে লাইক লাইক মানে মতো তাহলে তাদের উদাহরণ কাদের মতো কামাসালিল্লাযী অর্থাৎ তার মতো কামাসালি মানে মতো আর আল্লাযী মানে তার তাহলে কামাসালিল্লাযী মানে তার মতো অর্থাৎ তাদের উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির মতো বা তার মতো যে কি করে ইস্তাউকাদা ইস্তাউকাদা মানে আগুন জ্বালায় ইস্তাউকাদা মানে আগুন জ্বালানো এই ভার্বগুলো আমরা পড়িনি এখন এই জন্য বুঝবো না স্পেসিফাই করছি ইস্তাউকাদা নারান নার মানে আগুন তাহলে কি জ্বালালো সে আগুন জ্বালায় অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা যাদেরকে আল্লাহ যারা হচ্ছে হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি কিনে নিয়েছেন তারা কি করে তাদের উদাহরণ হচ্ছে এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালিয়েছে এরপরে ফালাম্মা ফা মানে সুতরাং লাম্মা মানে যখন লাম্মা মানে যখন আবাআত আবাআত অর্থাৎ এই আগুনটা যখন প্রজ্বলন করলো এগুলো বুঝবেন এগুলো সব ভার্বের কথাবার্তা এই জন্য একটু কঠিন মা আবাআত যখন প্রজ্বলন করলো মা সেগুলোকে এখানে মা আবার নেগেটিভের অর্থ না বরং মা অর্থ দিচ্ছে এটা হচ্ছে মা এখানে রিলেটিভ প্রোনাউনের অর্থ দিচ্ছে মা আমরা কয়েক অর্থে আরবিতে ব্যবহার করি একদিন বলেছিও আমি আবার সামনেও আসবে এখানে মাটা অনেকটা আল্লাজির মতো অর্থ দিচ্ছে অর্থাৎ যখন এই আগুনটা প্রজ্বলিত করে বা হাউলাহু অর্থাৎ যা আছে হাউলাহু তার আশেপাশে অর্থাৎ এই ব্যক্তিটার আশেপাশে যা আছে সবকিছুকে যখন এই আগুনটা প্রজ্বলিত করে জাহাবাল্লাহু বিনূরিহিম আল্লাহ হচ্ছে এই আলোটা সরিয়ে নেন এই আলোটাকে নিভিয়ে দেন এই আলোটাকে এই ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেন ওয়া তারাকাহুম ঠিক আছে এবং তাদেরকে রেখে দেন ছেড়ে দেন তারাকা মানে রেখে দেয়া ছেড়ে দেয়া হুম মানে তাদেরকে ফি জুলুমাতিন জুলুমতের মধ্যে অন্ধকারের মধ্যে জুলুমাত মানে অন্ধকার লা ইউবসিরুন যেখানে তারা কিছুই দেখতে পারে না অর্থাৎ আবার বলি পুরো আয়াতটা বাংলায় বলি এই সমস্ত ব্যক্তিদের উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালায় এরপরে যখন এই আগুনটা সব কিছুকে প্রজ্বলিত করে এটার মানে কি আল্লাহ বুঝেছেন যে প্রজ্বলিত করা মানে কি সে একটা আশার আলো দেখে আমরা বলি না আশার আলো অন্ধকারের মধ্যে যখন আমরা আলো জ্বালাই আলো পাই তখন আমরা কি একটা ফিউচার একটা কল্পনা করি যে সামনে এই হবে সে হবে মানুষ তো অনেক কল্পনা করে এরকম সে যখন আশেপাশে সবকিছু প্রজ্বলন হয়ে যায় সে খুশি তখনই আল্লাহ তার আলোটা সরিয়ে নেন এবং তাদেরকে একটা অন্ধকারের মধ্যে ছেড়ে দেন এটা তাফসীরের কিতাবে আরো ভালো বোঝা যাবে এক্সাক্ট মিনিংটা এখানে জাস্ট আক্ষরিক অর্থটা বলা হলো এই জুলুমাতটা দেখেন এটা কি সিঙ্গুলার না প্লুরাল দেখেন ডার্কনেস অর্থাৎ প্লুরাল প্লুরাল কিভাবে বোঝা যায় জুলুমাতিন আতিন আছে একটা আলিফ তা আছে প্লুরাল রাইট ফি জুলুমাতিন লা ইউবসিরুন দে ডোন্ট সি ঠিক আছে ইংরেজিতে কি বলছে their example is that of someone who kindles a fire but when it lights up all around them Allah takes away their light leaving them in complete darkness unable to see ওকে এই দুইটা আয়াত আমরা আজকে পড়লাম আল্লাহ আমাদের এই আয়াত থেকে প্রয়োজনীয় শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন ওকে তাহলে আজকে এতটুকুই আপনাদের বুক 1 শেষ হয়ে গেল আপনারা পড়াশোনা করতে থাকেন
আর যে যে প্র্যাকটিস গুলো আপনাদের করতে বলে এগুলো কিন্তু বাসায় করবেন। যখন এই যে আপনি ভিডিওটা নিয়ে বসছেন, আমি যখন বলছি যে আবার তো রেকর্ডিং দেখেন অনেকেই আমি জানি, আবার অনেকে পুরো রেকর্ডিংই দেখেন, আপনারা পজ করেন, ভিডিওটা পজ করে আপনারা প্র্যাকটিস গুলা করেন। হ্যাঁ, এই কাজগুলো এর পিছনে সময় না দিলে, খালি দেখে দিলে, ম্যাথ পরীক্ষার আগে যেই ছেলেটা খালি ম্যাথ দেখে যায়, আমরাও পরীক্ষিত এগুলো করতাম মাঝে মাঝে, ম্যাথ দেখে যেতাম, ভাবতাম আর সহজ অঙ্ক, পরীক্ষার হলে গিয়ে আর কিছুই পারতাম না। জিনিসটা এরকমই। তো এই জন্য প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। জিনিসটা আমাদের জীবনের ক্ষেত্রে সত্য। আমরা কিন্তু একটা পরীক্ষার মধ্যে আছি, দুনিয়া হচ্ছে একটা পরীক্ষা। আমরা যদি খালি বই পড়ি, হ্যাঁ, খালি কোরআন পড়ি, হাদিস পড়ি, কিন্তু আমলের বেলায় নাই। হাদিসে খালি বলি যে গীবত করা যাবে না, কিন্তু গীবত করি, আমার আমার কলিগদের গীবত করি, আমার আত্মীয় স্বজনের গীবত করি, আমার স্যারদের গীবত করি। আমরা যখন ভার্সিটিতে ছিলাম আমরা স্যারদের গীবত করতাম, এটা খুব কমন। মানে কিছু আছে বসের গীবত করা, তারপরে কলিগদের গীবত করা, এগুলো খুব বেশি। হ্যাঁ, এবং এগুলো আমরা মনে করি কি যে ইটস নর্মাল। তারপরে আত্মীয় স্বজনের মধ্যে এটা খুব হয়। আসলে মনে করেন লোকটি খারাপ, আপনার হয়তো, আপনার কথার কথা, আপনার আহ মামা খারাপ, সে, কিন্তু তাই বলে কি আপনি গীবত করা যায় না? যায়, সে যত খারাপই হোক, কিন্তু যায় না। আমরা মনে করি যে এটা নর্মাল, কিন্তু সে যে কথাটা শুনবে, শুনলে কষ্ট পাবে, এটা তার সম্পর্কে বলা যাবে না। তো এই জন্য আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। এই দুনিয়ার জীবনটা পরীক্ষা, আপনি প্র্যাকটিস করবেন না, আখিরাতে গিয়ে ওই দেখবেন প্রশ্ন সব আনকমন, সব আমল নামায় সব জিরো হয়ে আছে, মানে এমন একটা অবস্থা। তো এই জন্য খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ, নভেম্বরই হবে, অক্টোবরে তো আর সময় নেই। সম্পূর্ণ বই বলতে ভয়ের কিছু না, আপনাদের তো অলরেডি আমি মডিউল 14 পর্যন্ত পরীক্ষা নেয় আছে। দরকার বশত 14 থেকে 15 থেকে এই 24 পর্যন্ত একবার নিব, এরপরে পুরো বইয়ে নিব, এটাও করা যায়, যাতে এই এই মডিউল গুলো আগে হয়ে যায়, এরপরে পুরো বইয়ের উপরে একটা কমপ্লিট পরীক্ষা। কোনো প্রশ্ন আছে আপনাদের? তার আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা রবিউল আউয়াল মাসে আছি যেহেতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গত ক্লাসেও বলেছি যে আমরা মুসলিমরা ভিন্নভাবে সেলিব্রেট করে, মুসলিমরা কেক কাটে না, মুসলিমরা বাজনা বাজায় না, মুসলিমরা এগুলো করে না। মুসলিমদের সেলিব্রেট করার ধরন হচ্ছে রাসূলকে ফলো করানো। হ্যাঁ, আর কোরআনে এসেছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। অর্থাৎ কোরআনের আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউনি, অর্থাৎ আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। আমাকে যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। যেমন একটা গীবতের কথা বললাম, এই গীবত থেকে আমরা যদি বাঁচতে পারি, আলহামদুলিল্লাহ, অনেকে বেশ ভালো এদিকে, এই অভ্যাসগুলো কম থাকে। আবার অনেকে, সবার তো আর সমান না, হয়তো কারো এই গুণাটা বেশি, আরেকটা গুণা কম, সেই গুণাটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো আছে, ফ্রান্সের সেই সমস্ত যারা পাপাচারী লোকজন আছে বা প্রশাসন আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে। এটাকে প্রোটেস্ট করার সবচেয়ে বেস্ট ওয়েটা কি? একটা তো আমরা তাদের পণ্য বয়কট করছি বা এই কাজগুলো করছি, এটা তো অবশ্যই করব। আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলটাকে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, আপনার সার্কেলে বেশি বেশি এই জিনিসটা প্রচার করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল। হুম, আপনার যারা নন মুসলিম ফ্রেন্ড আছে, গায়রে মুসলিম, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানানো। হ্যাঁ, এবং একটা বই উপহার দেয় যে এটা আমাদের নবীর জীবনী, যে দেখো ফ্রান্সে, যদি ভালো আপনার সাথে রিলেশন থাকে, যে দেখো ফ্রান্সে আমাদের নবীর সম্পর্কে এরকম এরকম করা হয়েছে, দেখো এই বইটা পড়ে দেখো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কেমন ছিল। তো এরকম আর কি, এইভাবে দাওয়াতি কাজগুলোতে যদি আমরা পারি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া অ্যাক্টিভলি। রিসেন্টলি দেখলাম ইন্ডিয়াতে
একটা অর্গানাইজেশন এরকম করছে, মানে এটা নিয়ে হয়তো প্রশ্ন হতে পারে, মানে পূজা মণ্ডপে আর কি আপনার পানি দিচ্ছে, হ্যাঁ, যারা পূজা করতে যাচ্ছে যে সমস্ত হিন্দুরা তাদেরকে পানি দিচ্ছে, কিন্তু আসল মোটিভটা ভিন্ন, তারা পানির সাথে সাথে কোরআন শরীফের কপি গিফট দিচ্ছে। হ্যাঁ, তো কোরআনের কপিটা গিফট দেওয়াটা আসলে মূল মোটিভ এখানে। হ্যাঁ, আমি বলছি না আপনারা ওগুলো করেন, পুজোতে গিয়ে গিফট দেন বা এরকম কিছু, তবে আপনারা এরকম হিন্দু যারা আপনাদের কলিগ বা আশেপাশে আছে তাদেরকে এরকম গিফট টিফট ইত্যাদি দিতে পারেন ভালো সম্পর্ক থাকলে, যেন সেটা একটা দাওয়াতের কাজ করে। কারণ তাদেরও হিদায়াত পাবার অধিকার আছে, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যদিও তারা অমুসলিম কিন্তু উম্মত বটে। এই জন্য তাদের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে এবং তাদেরকে দ্বীনের পথে কোনো না কোনো ভাবে কনভিন্স করা, যদি উপায় থাকে চেষ্টা করা। তাহলে আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না, সূরা অ্যানালাইসিস থেকে প্রশ্ন থাকবে না, যেটা আপনাদের মূল টেক্সট সেখান থেকেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।